এভাবেই ছেলেকে হারিয়ে এক অসহায় বাবা কান্নায় ভেঙে পড়েন। বাবা মায়ের আদরের সন্তান থাকে পরিবারের বড় এবং ছোট সন্তানরা। তাওহিদ ছিল মাত্র 4 বছরের এবং বাবার আদরের পরিবারের ছোট। ডোবায় যাওয়ার আগে তাওহিদ বাবাকে বলেছিল, তুমি আজকে বাজারে যেও না। বাবাকে যেতে মানা করে নিজেই পরে পারে চলে গেলেন। সেই মিষ্টি গলায় বলা কথাটি যেন বাবা কিছুতেই ভুলতে পারছে না। এদিকে লাশের পাশে বসা দুই ভাই তাদের খেলার সাথীকে হারিয়ে বাকরুদ্ধ প্রায়। ছোট ভাইটি যেন এখনও বুঝে উঠতে পারছে না মৃত্যু কী, কোথায় চলে গেল তার খেলার সাথী। বলছিলাম, শরীয়তপুর জেলার উত্তর তারাবনিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মাদবরকান্দির গুচ্ছগ্রামে থাকা শাহ আলম ব্যাপারীর 4 বছরের ছেলে তাওহিদ ও প্রতিবেশী বাদল সরকারের 4.5 বছরের ছেলে ইমনের পানিতে ডুবে মৃত্যুর কথা। দুইটি পরিবারই উত্তর তারাবনিয়ার ৮ নং ওয়ার্ড গুচ্ছগ্রামে থাকতেন। বাড়ির পাশেই প্রতিবেশীর পুকুর। প্রতিদিনের মতো সেখানে খেলা করছিলেন তাওহিদ, ইমন ও তার বোন। দুপুর 12:30টার দিকে হঠাৎ পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছিলেন 3 শিশু। প্রতিবেশী ছাদিয়া ঘটনা পর্যবেক্ষণ করে রান্নাঘর থেকে দৌড়ে এসে চিৎকার করলে লোকজন তাদের উদ্ধার করে। তাওহিদ ও ইমন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং ইমনের বোনটি প্রাণে বেঁচে যায়। আমি রান্না করতেছিলাম আর ওনারা দেখি দৌড়া এই জায়গা আসছে, আর উনি এই জায়গায় শিক্ষা দিচ্ছে আর আমি সাথে সাথে আইসি আদি উনি ওই জায়গা থেকে ওনার মেয়ের নিয়ে উঠতে আসে আর আমি ভাবছি ওনার ছেলে, এই জন্য আমি আইসি এই জায়গায় আইসে দিই। উনি এরকম শিখে পরে আমি শিক্ষা দিচ্ছি, আমার আব্বু আইসা ওই জায়গার থেকে ওরে উঠেছে তারপরে হ্যাঁ করতেছে আরেকটা আর ফোলায় নাকি এই জায়গা আছে, পরে সবাই দিচ্ছে আর ফোলারে উঠেছে। কজন পড়ছে? 3 জন পড়ছে। 3 জনের থেকে একজন বাঁচছে, 2 জন মরে গেছে। কিন্তু মেয়েটারে উঠাইছি সাথে সাথে দুইটা জাকি দিছি আর মেয়ের চোখ মেলছে আর ওই 2 জনের উঠাইছি আর সবাইকে মারা গেছে। পড়ছে মনে অনেকক্ষণ হয়েছে। না না আমার নাতিনা থাকে দুটো বলা করে দুই ইংলিশ ভাই হেরা টাইম না লেছে আমি বলা নাতিন তো হেরা কোকা ঘর খেলে এর কত ঘরে চাইতে গিয়ে যায় ভাই বানি বেরিয়েছে। গ্রাম অঞ্চলে বিশেষ করে বর্ষার মৌসুমে প্রতি বছরই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে বাবা মায়ের অসচেতনতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। আমি যখন শুনছিলাম, শোনার পর আমি ভাত খাইতে পারিনি। আমি সাথে সাথে এসে পড়ছি। এখনো আমি আছি ঘটনাস্থলে। তাদের জন্য আমাদের অবশ্যই মায়া হয় যে এই সবারই তো আশা করে, বাচ্চাদের নিয়ে আশা থাকে যে একদিন বড় হবে, স্বপ্ন দেখে। এই স্বপ্নটা তারা তাদের প্রতি হচ্ছে আমার এখানে যারা আছে সবার সচেতন হতে হবে। এরকম আমাদের দেশের যারা আছে সবাই সচেতন হবেন, বাচ্চাদের প্রতি কেয়ার নিবেন। আশা করি আমাদের সচেতন হতেই পারে বাচ্চাদেরকে এই করুণ মৃত্যুর দিকে রক্ষা করতে। আল্লাহ